হয় নাকি মা? যদি কিছু খুঁজে না পাওয়া যায় সেটা আমার দোষ, যদি কিছু এদিক থেকে ওদিকে হয়ে যায় সেটাও আমার দোষ। এরকম ভাবে কিভাবে চলবে মা? সুমিতকে বলে এসছিস? ওকে বলেই বা কি হবে? ও কি আমার কথা শোনে? ও শুধু ওর নিজের বাড়ির কথাই শোনে। কিন্তু মা, তোর ওকে বলে আসা উচিত ছিল। কি লাভ মা? ওখানে কেউ আমার চিন্তা করে না, সবাই খালি আমাকেই দোষী ভাবতে থাকে। এরকমটা হয় না মা। এরকম তাই বাবা, ওরা খালি চায় যে আমি সবকিছু সহ্য করে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখি। এক্সপেকটেশন খালি বেড়েই যায়, কেউ চিন্তা আমার করেই না, কোনোভাবেই আমার চিন্তা করে না। মা নমস্কার, বলছি রিম্পি কি এসেছে এখানে? হ্যাঁ, রিম্পি এসেছে, আসো। তোমাদের মধ্যে কি হয়েছে বাবা? জানি না বাবা, আমি তো ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়েছিলাম, তো আমাকে ওখান থেকে ফোন করলো যে রিম্পি নাকি ব্যাগ নিয়ে এসে চলে এসেছে, তাই আমি অফিস যাওয়ার বদলে এখানেই চলে আসলাম। ব্যাস এতটুকুই বলেছে যে আমি চলে এসেছি, কিন্তু কেন এসেছে সেটা আর বলেনি তোমাকে? রিম্পি, বেশ বাবা, অনেক সহ্য করে নিয়েছি, সবসময় আমি কেন চুপ থাকবো? দেখুন, ছোটোখাটো ঝামেলা কোন বাড়িতে হয় না, সব বাড়িতেই হয়, কিন্তু যখনই আমি অফিস থেকে বাড়িতে ফিরি তখন রিম্পি একরকম কথা বলে, মা একরকম কথা বলে। ঢুকে যেন মনে হয় যে আমার ঘরটা কোনো ঘর নয়, যেন কোনো যুদ্ধক্ষেত্র। হ্যাঁ বলে দাও না, সব দোষ আমার, বলে দাও। রিম্পি, না বাবা দাঁড়াও, দোষ ওরও কিছু কম নয়। ও ওর মায়ের সাথে একরকম কথা বলে আর আমার সাথে আরেক রকম কথা বলে। সংসারে অনেক কিছু সহ্য করতে হয়। এরকম ভাবে সহ্য করতে হয়? ও দু রকমের কথাবার্তা বলে, তুমি জানো না? আমি মানছি আমার যদি দোষ থাকে তাহলে আমাকে বলছে, যখন দোষ আছে তাহলে অন্য কারোর যখন দোষ আছে সেটাও বলুক যে অন্যের দোষ আছে। রিম্পি, সুমিত, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন বাবা। আচ্ছা, তোমার কি আমাদের সাথে থাকতে কোনো অসুবিধা আছে?